বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খান, নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের অধ্যায় হচ্ছে চতুর্ভুজ। শ্রেণী অষ্টম, বিষয় গণিত। তাহলে আজকের পাঠ শিরোনাম কি? আজকের পাঠ শিরোনাম হচ্ছে চতুর্ভুজ। পাঠ শিরোনাম চতুর্ভুজ। এখন আসলে চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ সম্পর্কে আলোচনা তোমরা সপ্তম শ্রেণীতে ত্রিভুজ সম্পর্কে জেনেছ। সেখানে ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। এমন তিনটা বাহু, এটাকে রশ্মি বলতে, রেখাংশ বলতে পারো, কারণ প্রত্যেকটা রেখার অংশ হচ্ছে রেখাংশ। আর আমরা যখন উপাত্ত হিসাবে ব্যবহার করি সেটা হচ্ছে বাহু। তো এখান থেকে দেখো চতুর্ভুজটা আমরা এই সংখ্যা থেকে সহজ হয়ে যাবে, যেহেতু এখানে আমরা দিয়েছি তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে ত্রিভুজ। ত্রি কথার অর্থ কি? তিন। এখানে কোণ আছে তিনটা, বাহু আছে তিনটা, তাহলে আমরা আলোচনা করব কি? চতুর্ভুজ। তাহলে কয়টা চতুর্ভুজ নাকি? চতুর মানে হচ্ছে চার। তাহলে দেখো শিক্ষার্থীরা, যে চারটি বাহু দ্বারা, কয়টা বাহু দ্বারা আমরা বলতে পারি? ওই ত্রিভুজের সংখ্যা অনুসারে চারটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে চতুর্ভুজ। তাহলে দেখো এখানে বাহু দিলাম কয়টা? চারটা। এই বাহু দেখো, এই দুইটা 6 সেন্টিমিটার, এই দুইটা 5 সেন্টিমিটার। আমার এই বাহু যেমনই হোক, আমাদের মেন লক্ষণীয় বিষয় হচ্ছে যে চতুর্ভুজের মধ্যে চারটা বাহু থাকবে, চারটা কোণ থাকবে। ত্রিভুজে যেমন তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে, চতুর্ভুজে থাকবে চারটা বাহু, চারটা কোণ। তাহলে আমরা এখান থেকে চতুর্ভুজটা আসলে আমরা যে কাজই করি, দেখো যে যাই শিখি, আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকতে হবে, যেটা শিখে আমরা কি করব। এই চতুর্ভুজ, তোমার এই বেঞ্চটার আকৃতি কেমন, বেঞ্চের উপরে তল কেমন, টেবিলের উপরিতল কেমন, দেখো এই ঘর যে ক্লাসরুমটাও কিন্তু এর চারটা কোণ দ্বারা বিশিষ্ট। তাহলে চতুর্ভুজ সম্পর্কে আমরা জানতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কি কি প্রয়োজন আসবে তোমরা নিজেরাই এখন বের করতে পারবে। তোমার খেলার মাঠটা, সেটা একটা চতুর্ভুজ, ঠিক আছে? তাহলে এখন আসা যাক যে এই চতুর্ভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ক্লাস 7-এ তোমাদের শেখানো হয়েছিল। আর চতুর্ভুজের কিন্তু এই চার কোণের সমষ্টি হবে, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখন আসা যাক যে চতুর্ভুজ কয় ধরনের। ত্রিভুজ সম্পর্কে তোমাদের আমি এর আগে আলোচনা করেছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 360 ডিগ্রি। ত্রিভুজ হচ্ছে বাহু ভেদেও 3 প্রকার, কোণ ভেদেও 3 প্রকার, মোট 6 প্রকার। চতুর্ভুজে কিন্তু মোট 6 প্রকার, 6 ধরনের চতুর্ভুজ হতে পারে। তো কি কি 6 প্রকার জানা যাক। 1 নম্বরে আমরা এখানে বলতে পারি, 1 নম্বর দেখো, 1 নম্বর লিখতেছি সামান্তরিক। এখন সামান্তরিক সম্পর্কে কথা বলি। সামান্তরিকের ক্ষেত্রে সংজ্ঞা বলা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল এবং সমান, কিন্তু একটি কোনো 90 ডিগ্রি বা সমকোণ না, সেটাই হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে এটা একটা সামান্তরিক হবে তখনই
আমরা সমান্তরাল আর সমান কথাটা বুঝতে হবে আমাদের, যে আসলে আমি বলেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল এবং সমান এবং একটি কোণ 90 ডিগ্রি নয়, সেটাই হচ্ছে সামান্তরিক। তাহলে এখানে দেখো এই কোণটা সমান হতে হবে, বিপরীত, এটা এই বাহু, সরি এই বাহুর বিপরীত বাহু কে, নিচেরটা, এ বি সি ডি, এইভাবে যদি লিখি তাহলে এ ডি এর বিপরীত বাহু কি হচ্ছে, বিসি। এ ডি এর বিপরীত বাহু বিসি। আচ্ছা, এ ডি যদি 10 সিএম হয় তাহলে বিসিও 10 সিএম হবে। আবার এখানে ডিসি সিডি যদি 6 সিএম হয় তাহলে এবিও 6 সিএম হবে। এটা হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান। আর সমান্তরাল কথাটা হচ্ছে, এটা একটু ভালোভাবে বুঝে নিবা, এইখানে অনেক ছাত্রছাত্রীদের সমস্যা হয়ে থাকে যে সমানটা হচ্ছে কিন্তু সমান্তরালটা মাথায় ঢোকে না। এটা তোমরা ভালোভাবে দেখো, এই বাহু আর এই বাহু, এখান থেকে যদি এর দূরত্ব, এখান থেকে এই বাহুটার দূরত্ব যদি 1 মিটার হয়, এখান থেকেও দূরত্ব 1 মিটার, তাহলে কি সব জায়গায় দূরত্বটা যদি 1 মিটার হয়, 1 মিটার বলে কথা না, এখানে 2 মিটার যদি হয় এখানেও 2 মিটার হবে, এখানে 3 হলে এখানেও 3 হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুইটা বাহুর সব জায়গাতেই এদের দূরত্বটা সমান। যখন সব জায়গায় দূরত্বটা সমান হবে তাহলে তাদেরকে আমরা কি বলবো, সমান্তরাল। আর এটা গেল যে আমি বলেছি বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং একটা কোণ 90 ডিগ্রি নয়। আমাদের একটা সাধারণ সেন্সে কিন্তু আসে 90 ডিগ্রি বা সমকোণ চিনা এবং সরল কোণ 180 ডিগ্রি চিনা, এটা সবচেয়ে সহজ। তাহলে 90 ডিগ্রি বলতে আমরা একদম সমভূমিক একটা রেখার উপরে যদি লম্ব আঁকি তাহলে এটা কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কিন্তু দেখো তোমরা সেই দিক থেকে বিবেচনা করলে এটার একটাও কিন্তু সেইভাবে 90 ডিগ্রি বা সমকোণ হয়নি। তাহলে আমাদের কথার সাথে মিলে গেল যে সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি নয়, সেটাই হচ্ছে চতুর্ভুজ, এই সামান্তরিক। আচ্ছা, এবার নাম্বার 2 নম্বরে আসা যাক শিক্ষার্থীরা। 2 নম্বর আয়ত, 2 নম্বর হচ্ছে আয়ত। দেখো আয়ত 2 নম্বরে আমরা যাই আয়ত। আয়ত একটি সমান্তরিক। আয়ত সংখ্যাটা একটু চেঞ্জ আছে, এখানে আমরা বলতে পারি এইভাবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল এবং সমান কিন্তু এবং প্রত্যেকটি কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি। আসলে বাহুদ্বয় সমান্তরাল এবং সমান হলে প্রত্যেকটা কোণ, একটা কোণ 90 ডিগ্রি হলে প্রত্যেকটা কোণই কি 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে তোমরা এখন আমি চিত্র একটি আয়ত দেখো, যে সামান্তরিকের মতোই আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান বলতেছি। বিপরীত বাহুদ্বয় কি পরস্পর সমান বা সমান্তরাল। এখন এটা যদি 6 হয় আর এটাও যদি 6 হয় তাহলে কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু এই বিপরীত বাহুর সাথে এই বিপরীত বাহুর কোনো মিল থাকবে না, দুইটার পরিমাপ অবশ্যই 2 রকম হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সামান্তরিকে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। দেখো প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আর আমি বলেছি একটা 90 ডিগ্রি হলে যদি বাহুগুলো পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবেই। তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস দেখো যে এই গেল আয়ত, একদমই সহজ। সামান্তরিক থেকে একটু চেঞ্জ। সামান্তরিকে কি ছিল, যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, একটি কোণ 90 ডিগ্রি না, আর এখানে প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি। এ হচ্ছে আয়ত। আচ্ছা, এবার নাম্বার 3 আমরা বর্গ অথবা রম্বস, রম্বস দিলাম, রম্বস। আচ্ছা, এটা হবে একটু ব্যতিক্রম, এটা হলো আয়ত। আর এটা এমন এঁকেছিলাম, এটা হলো সামান্তরিক।
এটা সামান্তরিক, এটা আয়ত। এখন যাব আমরা রম্বসে। আচ্ছা, রম্বসের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, দেখো যে দেখছো প্রতিটা বাহু এখানে 5, তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকেই রম্বস বলা হয়। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকে রম্বস বলা হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5, এটাও 5, তাহলে প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো একটাও 90 ডিগ্রি না, এটা হচ্ছে রম্বস। এটা কি রম্বস। এবার নাম্বার 4 বর্গ। 4 নম্বর কি বলতে পারি? বর্গ। বর্গটা এখানে আমি আঁকতেছি, এটা রম্বস, এটা বর্গ। আচ্ছা, রম্বসের কাছাকাছি, রম্বসের সাথে যেমন সামান্তরিকের সাথে আয়তক্ষেত্রের একটা মিল আমরা পেয়েছি, একে অপরের সাথে এটারও মিল আছে। এটার প্রত্যেকটা বাহু আমি 5 লিখলাম, প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার লিখলাম। এখানেও আমরা এইভাবে বলতে পারি, দেখো রম্বসের সংজ্ঞাটা, বর্গ সংজ্ঞাটা এইভাবে দেওয়া যেতে পারে যে যে সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। আমি আগে বলেছি তোমাদের, যদি কোনো চতুর্ভুজের বাহু সমান হয়, একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রত্যেকটা কোণে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি চেনা সবচেয়ে সহজ, সমান্তরাল ভূমির উপরে খাড়া লম্বা আঁকলে 90 ডিগ্রি হয়। এখানে প্রত্যেকটা 90 ডিগ্রি। আচ্ছা, এই গেল 4 নম্বর। আমি বলেছি যে চতুর্ভুজ 6 প্রকার। আর দুটি দেখো, এক সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ। এবার আমরা হচ্ছে ট্রাপিজিয়াম। 5 নম্বর কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞা, ট্রাপিজিয়াম একটা অঙ্কন করি। দেখো ট্রাপিজিয়ামের আমার একটা বাহুর সাথেও কিন্তু মিল নাই। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা দিয়েছি 4, এটা দিয়েছি 5 সেন্টিমিটার, এটা দিয়েছি 12 সেন্টিমিটার, এটা দিয়েছি 14 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে দেখো আমরা এইভাবে লিখব ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা, যে যে চতুর্ভুজের, ভালোভাবে লিখে দেবা, যে চতুর্ভুজের বিপরীত বাহু দ্বয়, এক জোড়া বিপরীত বাহু, দ্বয় বলা ভুল, এক জোড়া বিপরীত বাহু, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকেই ট্রাপিজিয়াম বলে। এখন এক জোড়া বিপরীত সমান্তরালের সংজ্ঞা আমি দিয়েছি তোমাদের সামান্তরিক বোঝানোর সময়। সমান্তরাল মানে এই দুটার দূরত্ব সমান। এখানেও যদি ডিসটেন্স 2 মিটার হয়, এখানেও ডিসটেন্স হবে 2 মিটার। তাহলে শিক্ষার্থীরা সমান্তরাল কি? এই দুইটা বাহু সমান্তরাল, কিন্তু এই কোনো বাহুরই মিল নাই। আর মিলের আমার দরকার নাই। যদি কোনো চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল হয়ে যায় আর ওই অপর বাহুগুলার হচ্ছে মিল না থাকে পরিমাণে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। সেটাকে কি বলবো আমরা? ট্রাপিজিয়াম। এবার 6 নম্বর লাস্ট, এটা হচ্ছে ঘুড়ি। এটা হচ্ছে ঘুড়ি। তোমরা অবশ্যই ঘুড়ি উড়িয়েছো, দেখো সেই ঘুড়ির সাথে এখানে যথেষ্ট মিল রয়েছে। আমরা ওই যে ঘুড়ি ছোটবেলায় উড়েছি, তোমরা এখন উড়াচ্ছ, সেই ঘুড়ির মতোই গঠন হবে ঘুড়িটা। শিক্ষার্থীরা দেখো, আঁকানো খুব সহজ, আঁকানো সহজ। অনেকটা দেখো যে চিলি করে ঢিলে মিলি সেই ঘুড়ির মতো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা সংজ্ঞাটা এইভাবে দেবো, ভালোভাবে লক্ষ্য করো। এই ঘুড়ি আর ট্রাপিজিয়াম অনেকেরই মনে থাকে না। ট্রাপিজিয়ামটাও আমি বলেছি, ঘুড়িটা বলতেছি। যে চতুর্ভুজে, এটা একটা চতুর্ভুজ, আমাদের 4টা কোণ যেভাবে থাকে, 4টা বাহু 4টা কোণ থাকলে সেটা চতুর্ভুজ। যে চতুর্ভুজের বিপরীত সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হয় সমান, সন্নিহিত বাহু, 2 জোড়া সন্নিহিত বাহু সমান, 2 জোড়া সন্নিহিত, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। এই বাহুটা যদি 4 হয়, দেখো তোমরা শিক্ষার্থীরা,
এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, আর এটা দিলাম 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। আমি বলেছি সন্নিহিত কথাটার মানে তোমাদের জানতে হবে। যদি না জানো, এমন কিছু বাংলা আছে প্রত্যেকটা বিষয়ে তুমি যখন তোমার ভাষাটা বুঝতে পারবে তখন তোমার সেই ক্লাস মুখস্থ হয়ে যাবে। সন্নিহিত মানে আমি বলতেছি, তোমরা জানো না কিন্তু সন্নিহিত মানে কি? একটার সাথে আরেকটা সংযুক্ত, এক জোড়া এ এ বি সি ডি। দেখো এই এ বি আর এ ডি, এটার সাথে এটা লাগা, এই লাগা দুই বাহুটা দেখো একে অপরের সাথে সংযুক্ত, এই দুই বাহুটা কিন্তু সমান। আমি বলেছি দুই জোড়া সন্নিহিত বাহু সমান হবে, দুই জোড়া। তাহলে এখানে এক জোড়া 4, এখানেও যদি 4 হয় তাহলে তো সেটা রম্বস হয়ে যাবে। এখানে কি মাপটা একটু ব্যতিক্রম হতে হবে, এখানে 4 থাকলে এখানে 5 6 যাই দাও, কিংবা এখানে যদি 4 মধ্যে অন্যটা দাও তাও হবে। কারণ তোমরা এটা মনে করো না স্যার এখানে 4 দিয়েছে আমরা যত জায়গায় ঘুরিয়ে যাবো সব জায়গায় 4 দেবো, তা কিন্তু না। এখানে তুমি 3 দিলে এখানে 3, এখানে অন্য কোনো সংখ্যা বসাই দাও হয়ে যাবে। তার মানে এই সংখ্যা এই সংখ্যার সাথে এই সংখ্যার মিলটা থাকবে। এই দুটো বাহু কি হয়েছে একটু বড়, তাই এখন আমার সংখ্যার সাথে মিলে গেছে। দেখো যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে আমরা কি বলি? ঘড়ি বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল চতুর্ভুজের আলোচনা। আমি আগামী ক্লাসে তোমাদের সম্পাদ্য নিয়ে হাজির হব, অঙ্কন কিভাবে করা লাগে বিভিন্ন চতুর্ভুজ। তো আবার অবশেষে বলতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা পরিস্থিতিতে অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরিধান করবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আল্লাহ হাফিজ।